যেটার মধ্যে ত্রুটি আছে, ডিফেক্ট আছে, আর সেই নবীর ভালোবাসা বলছো। তুমি নূর নবী মানতে পারছো না, মিলাদুন নবী করতে পারছো না, মিলাদ ও কিয়াম করতে পারছো না, ঈদে মিলাদুন নবী করছে, বাচ্চাদের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছ, জুলুম করছো। তুমি আমার নবীর আগমন দিনকে উপলক্ষে, যেখানে আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম নেই নাই, কারোর থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কোনোদিন জন্ম নেই নাই, জন্ম দেই নাই। আল্লাহর তো জন্ম মৃত্যু নেই, নাউজুবিল্লাহ। আমার নবী জন্ম আছে, পর্দাও আছে, ইন্তেকালও আছে। আমরা এই জন্য জন্মটা পালন করি। আমার নবীর আসাটাও রহমত, যাওয়াটাও রহমত। এসেছেন হেদায়েত করতে, যাবেন শাফাআত করতে। তুমি এখনো বুঝো নাই বান্দা, যে বুঝেছে সেই তো বলেছে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর দিকে তাকিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুই চোখ, হাসান বিন সাবিতের এই দুই চোখ কখনো আপনার মতো সৌন্দর্য দেখে নাই। মনে হয় কোন মা এই দুনিয়াতে আপনার মতো কাউকে জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন, আমার মনে হয় আল্লাহ আপনাকে ত্রুটিহীন, ডিফেক্টহীন বানিয়েছে। কান্নাকা খুলিকতা কামা তাশাউ, আমার আল্লাহ মনে হয় আপনি যেমনটা চেয়েছেন তেমনটাই বানিয়েছেন, আপনি যেমনটা চেয়েছেন তেমনটা বানিয়েছেন। আর সাহাবায়ে রাসূলদের আকীদা হলো আমার নবী যেমনটা চেয়েছে আল্লাহ নাকি তেমনটা বানিয়েছে। এটার মধ্যে শিরক বিদআত হলো না। আর তুমি আমরা জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করলে শিরক বিদআতের গন্ধ খুঁজে পাও। বুঝা গেল বান্দা, তুমি মুমিন হতে পারো নাই, তুমি প্রেমিক হতে পারো নাই। আরে জানো যে किसी को किसी से इश्क हो जाता है, वो अंधा हो जाता है, बहरा हो जाता है। तखनी बोलते থাকে अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। कमली मेरी परचम बनी, आदत तेरी मौसम बनी, अंदर के जख्मों के लिए तलवार भी मरहम बनी। मुर्दे मसीहा हो गए, पत्थर पपीहा हो गए, और ताज़ीम ने बढ़कर कहा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। सुभान अल्लाह। नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, पत्ती पत्ती फूल फूल, पत्ती पत्ती फूल फूल, अल्लाह मजद मखदूम जाल मदानी। সূর্য নবীর হুকুমে চলে আসে। সূর্য হুকুম শুনবে কার? আওয়াজ দেন কার? চাঁদ হুকুম শুনবে কার? জিজ্ঞেস করলাম আপনারা নবীর কথা কেন শুনছেন? বলে শুনবো কেন, তেনার দোস্ত লাগে, তেনার উসিলাই তো আমরা। সুবহানাল্লাহ বলে না? এই জমিন আসমান সমস্ত কিছু সুন্নিয়াতের মধ্যে আছে। সুন্নিয়াতে সুন্নি সমস্ত কিছু আমার নবীর পাগল। যেখানে রব্বে জুল জালাল পাগল। সবাই আল্লাহকে দেখতে চায়। ইতিহাসের শুরু থেকে সবাই একজনকে দেখতে চায় যে কোই তো হ্যায় जो निजाम हस्ती चला रहा है वही खुदा है। कोई तो है जो निजाम हस्ती चला रहा है वही खुदा है। সেই শুরু থেকে এই কথা চলে আসতেছে। সবাই খুঁজে তিনি জানি কে যে সব চালাচ্ছে, সব চালাচ্ছে। দেখতে চেয়েছে আদম সফিউল্লাহর কাছে দেখতে চেয়েছে। আপনি যদি দেখে থাকেন আমাদেরকেও দেখান, আপনি যদি চিনে থাকেন আমাদেরকেও চিনান। ঈসা রুহুল্লাহর কাছে দেখতে চেয়েছে, মুসা কালিমুল্লাহর কাছে দেখতে চেয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দেখতে চেয়েছে, ইসমাইল জবিউল্লাহর কাছে দেখতে চেয়েছে, সুলাইমান আলাইহিস সালামের কাছে দেখতে চেয়েছে, দাউদ আলাইহিস সালামের কাছেও দেখতে চেয়েছে, কেউ ইউসুফ আলাইহিস সালামের কাছেও দেখতে চেয়েছে, কেউ মুসা আলাইহিস সালামের কাছেও দেখতে চেয়েছে। এভাবে সমস্ত নবী রাসূলদের কাছে সমস্ত উম্মতরা বান্দারা বলেছে আপনারা যদি দেখেন আমাদেরকেও দেখান, আমরাও দেখতে চাই। কিন্তু কোন সাহাবা কামলিওয়ালা নবীর কাছে বলে নাই ওগো হাবিব, ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দেখেছেন মেরাজ রজনীতে সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ সবার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনার কালমা তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ সাক্ষ্য তো তিনি দিতে পারেন যিনি দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেছেন আমাদেরকেও দেখান। কোন সাহাবী এই কথা বলে নাই, কারণ জানে সব সাহাবীরা মান রানি ফাকাদাল হক, তেনাকে দেখাই আল্লাহকে দেখা, কারণ তিনি হলেন আল্লাহর, আল্লাহকে দেখা যায় না। ঠিক না? আল্লাহু আকবার।
সে নবীকে দেখার একবার ইচ্ছা করেন না? কে বলে আমার নবী আসে না? কে বলে আমার নবী আসে না? তাহলে শুনেন, এরকমই মাহফিল চলতেছিল বাগদাদ শাহজের ওখানে জিয়ারত করতে, কাসওয়াসা শরীফ। যাই না জিয়ারত করতে যায়। এরকমই জিয়ারতের নিয়ত করেছেন জীবদ্দশায় যে একজন আল্লাহর ওলি দেখা করবেন। এখন যখন সফরে বের হয়েছেন, সফর করতে করতে অনেক দূরে গেলেন, রাত হয়ে গেল, গভীর রাত। চিন্তা করলেন কোথাও তো না, ওই জামানে তার হোটেল রিসোর্ট এগুলো তো ছিল না, কি করবে? মসজিদে আশ্রয় নিবেন। মসজিদে যখন গেলেন রাত যাপনের জন্য, ওই জামানার মসজিদের মুয়াজ্জিন বলতেছে, হুজুর আপনি কি রাত এখানে থাকবেন? বলে হ্যাঁ। বলে মসজিদে থাকা যাবে না, আপনার সাথে গাট্টি গুট্টা দেখা যায়। আওয়াজ দেন, কথা বোঝা যাচ্ছে? আপনার সাথে গাট্টি গুট্টি দেখা যাচ্ছে, এগুলো নিয়ে মসজিদে থাকা যাবে? এখন এই ফতোয়া দিয়েছেন ইমাম হাম্বল, নিজেই ফতোয়া দিয়েছে, বলে নিজের ফতোয়া নিজে আটকে গেলাম, মসজিদে থাকতে পারবো না, এখন রাত যাপন করবো কই? মসজিদ থেকে বের হয়ে গেল। দেখেন আল্লাহ নিজের ঘর থেকে বন্ধুকে বের করে দিচ্ছে। হিকমত আছে কি নেই? আওয়াজ দেন, আছে কি নেই? বের হয়ে দেখতেছে একটা রেস্টুরেন্ট, গভীর খেয়াল। রেস্টুরেন্টটা যখন দেখছে, দেখে ওখানে একজন শেফ রুটি বানাচ্ছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ কয়, ইস্তিগফার পড়ছে। কি পড়ছে? ইস্তিগফার পড়ছে। কাছাকাছি গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম মুহতারাম, আজকে রাত হয়ে গিয়েছে, আমি মুসাফির, মসজিদে তো থাকতে পারছি না, আপনার এই রেস্টুরেন্টে কোনো জায়গা হবে, একটু থাকা যাবে, হোটেলে থাকা যাবে? বলে হ্যাঁ থাকা যাবে, কোনো সমস্যা নাই। একটা ওইখানে 4 পায়া, তখনকার দিনে 4 পায়া চিনেন না, বেতের 4 পায়া, বলে ওই যে ওইখানে আছে, তখন আপনি আরাম ফরমাতে পারবেন। ওখানে গিয়ে আরাম ফরমাচ্ছেন। এখন যখন আরাম ফরমাচ্ছেন, দেখতেছেন যে তিনি রুটি বানাচ্ছেন আর ইস্তিগফার পড়ছেন। এখন ইমাম হাম্বল ওই ব্যক্তির দিকে তাকায় আছে। তো কেউ যদি তাকিয়ে থাকে, নজর যায় না যে কি জানি তাকিয়ে আছে, আর চোখে যদি তাকিয়ে থাকে নজর কিন্তু যায়। যখন নজর গেল, তখন তিনি প্রশ্ন করলেন যে হযরত কিছু বলবেন, কিছু বলতে চান? বলে হ্যাঁ একটু বলতে চাই। আপনি শুরু থেকে দেখছি, অনেকক্ষণ ধরে দেখতেছি ইস্তিগফার পড়ছেন। কি পড়ছেন? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ পড়ছেন। এটা কেন? বলে পড়ছি এজন্য, আমি যদি আল্লাহর দরবারে কিছু আরজি দিই, যতক্ষণ পর্যন্ত কবুল না হয় ততক্ষণ পর্যন্ত ইস্তিগফার পড়ি, আল্লাহ ইস্তিগফারের উসিলা আরজিগুলি কবুল করে নেয়। আরো জোরে বলে, এজন্য আরজি দিয়েছি, এজন্য ইস্তিগফার পড়ছি। বলে এখন কি আরজি দিয়েছেন? বলে এই জামানাত যিনি মাযহাবের ইমাম হাম্বলের সাথে একটু দেখা করতে চাই। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়ুন না। তখন ইমাম হাম্বল বলতেছে, কি বলেন, আপনার দোয়া তো কবুল হয়ে গিয়েছে, তেরি দোয়া নাসার সে মালুল হুই, ইহা জুবা সে নিকলি ওহা কবুল হুই। কবুল তো হয়ে গিয়েছে। আমি ইমাম হাম্বল, ইমাম কিনা জানি না, আমি আহমদ বিন হাম্বল। তখন একজনকে এভাবে মুসাফা করলেন, জড়িয়ে ধরলেন। তখন ইমাম হাম্বল বলেন, আমিও তো একজনের সাথে সাক্ষাতে বের হয়েছি। সুবহানাল্লাহ বলে না? বলে আমি একজনের সাথে দেখা করার জন্য বের হয়েছি, বিসার আল হাফি নাম। বিসার আল হাফি, বিসার মানে হলো খালি পায়ে যিনি হাঁটেন, তেনার নাম বিসার আল হাফি। বলে ওই জামানা বিসার আল হাফি আলাইহির রহমা অনেক বড় মুজাদ্দিদ, এনার সাথে দেখা করতে চাই, আশিক রাসূল, এনার সাথে দেখা করার জন্য আসছি। আমি কি ইস্তিগফারের ওজিফাটা নিতে পারি আপনার জন্য? বলে ইস্তিগফারের ওজিফাও নিতে পারেন, আর আমি গুনাহগার বিসার আল হাফি। দেখেন, এক আশিক মাশুকের সাথে দেখা করিয়ে দিলেন কে? আওয়াজ দেন, একজন আশিক আরেকজন আশিকের সাথে দেখা করিয়ে দিয়েছেন কে? ইজারু যুকিরাল্লাহ। এক আশিক যখন আরেক আশিককে দেখে, তখন আল্লাহর কথা মনে হয়, রাসূলুল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ। এভাবে দেখা করে দিয়েছেন। তো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ দাম আছে কি নেই? আওয়াজ দেন, আছে কি নাই? পড়া যাবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। একটা আমলের কথা বলে দিয়েছি, কি কষ্ট হয়েছে? আওয়াজ দেন, কষ্ট হয়েছে? সব সময় ইবাদত করার চেষ্টা করবেন, ইস্তিগফার দুরূদ শরীফ দিয়ে নিজের সিনাকে মক্কা মদিনা বানাবার চেষ্টা করবেন, এবং মা বাবার খেদমত করবেন। মনে রাখবেন, খেদমতে খোদা মিলে। আপনি খেদমত করবেন, দেখবেন আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে কবুল করে নিয়েছে টেরও পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার খাদেম সন্তান হওয়ার চেষ্টা করেন। আমার নবী দুনিয়াতে এসেছেন ভালোবাসা শিখাতে। ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন, দিলটাকে নরম করার চেষ্টা করুন, নরম করার চেষ্টা করুন। আমার নবীর দরবারে এখন আরেক হাদিস মনে পড়ে গেল, কি বলবো নাকি? বুখারী শরীফ হাদিস, আমার নবীর দরবারে এক অসহায় সাহাবা আসলেন, একটু দরিদ্র গরীব,
মেয়ে বিয়ে দিবে, নবীর দরবারে আসলেন। এরকম সমাজে আছে না? অনেক বাবারা মেয়েকে বোঝা মনে করতেছে টাকার কারণে, পয়সার কারণে। কারণ দুনিয়াটা তো এখন টাকাওয়ালাদের, ঠিক কিনা? তাদেরকে বলে দিয়েন, দুনিয়াটা যদি টাকাওয়ালাদের হতে পারে, কিন্তু হাসরটা, জান্নাতটা মদিনাওয়ালাদের, আশিকওয়ালাদের, ঠিক না? তো যখন আমার নবীর দরবারে গেলেন, নবী বলতেছে টেনশন করিস না, যেখানে কেউ নাই ওখানে আমি নবী আছি, টেনশন করিস না। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, খাই না খাই যেমনই থাকি, মেয়ে তো বিয়ে দিতে হবে, বিদায় করতে হবে, ব্যবস্থা করে দেন। বলে ঠিক আছে, অমুক গলির অমুক এলাকার ডানে গিয়ে বামে, বামে গিয়ে ডানে, এরপরে যে ঘরটা ওখানে গিয়ে আমি নবী মুস্তাফার কথা বলিস, টাকা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে না? মনোযোগ আছে, মনোযোগ আছে। যখন তিনি গেলেন, ওই ঘরের সামনে যখন গেলেন, ঘরের মালিকের সাথে দেখা হলো। টাকা খুঁজতে যাবেন, এখন দেখে মালিক তার যে নৌকর চাকরি করে, খাদেম, তাকে ইচ্ছা মতো বকতেছে, এত খাবারের মধ্যে লবণ দিয়েছো কেন? আজকে কিছু লবণ বাঁচালে তো কালকে কাজে আসতো, এত লবণ দেয় নাকি খাবারে? তিনি তো ভয় পেয়ে গেলেন, লবণের জন্য এত বকা, আমি যদি টাকা চাই পাবনি কোনো ধোকা, ঠিক কিনা? ঠিক কিনা? টেনশন, কি করব কি করব, পায়চারি করতেছি, করতে করতে উনি বলতেছে ঠিক আছে আমি চলে যাই। আবার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, বলে বুঝছি, সবকিছু বুঝছি, শোনান লাগবে না, যা, আবার যা। আবার দৌড়ে আসলো, এসে বলতেছে, সামনে গেল, সামনে গিয়ে দেখে আবার যে মালিক, ওই ঘরের মালিক যার কাছে নবী সাহায্য চাওয়ার জন্য পাঠিয়েছেন, আবার বকাঝকা করতেছে, এই কপির মধ্যে এত তেল দিয়েছো কেন? আগামী কালকের জন্য বাঁচিয়ে রাখতে পারো না, এত তেল দিয়েছো কেন? বকা যখন দিতেছে, ওনার ভিতর তো ধুক 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 ধুক, কার কাছে পাঠাইছিল? কামলিওয়ালা কার কাছে পাঠাইলো? এই যে বকা, আমার হার্ট ফেল হয়ে যায় কিনা ধমক শুনে। কাছাকাছি যখন গিয়ে ফিরত আসবেন, মালিক, ওই ঘরের মালিকের নজর পড়লো, তাকে বলতেছে আসসালামু আলাইকুম মুহতারাম, কোনো কিছু প্রয়োজন? কাছাকাছি গেল, গিয়ে বলতেছে হযরত কিছু মনে করবেন না, আমার দয়াল নবী পাঠিয়েছেন। সাথে সাথে ওই ব্যক্তি বলতেছে সাহাবাকে, ওই গরিব সাহাবাকে হাত ধরে বলতেছে ঘরে আসেন, খাবার খান। আগে মেহমানদারি, তারপর পরের কথা। মেহমানদারি করলেন, পেট ভরে খাওয়ালেন, খাওয়ায় টাওয়ায় সবকিছু শেষ, ফিটফাট করে বলতেছে হযরত আমার দয়াল আকা মদিনাওয়ালা কামলিওয়ালা নবী কি জন্য পাঠিয়েছেন আমার কাছে? বলে মেয়ের বিয়ে দিব, কিছু টাকার প্রয়োজন ছিল। সাথে সাথে থোকনা বের করে বলতেছে ওই রুমে সব খাজানা আছে, যা লাগে নিয়ে যান। আওয়াজ দেন, আওয়াজ দেন, সুবহানাল্লাহ, আরো জোরে। বলে যা লাগে নিয়ে যান। বলে কি বলেন হযরত, নিয়ে যাব? বলে হ্যাঁ যা লাগে। ছুরি যখন সে তালার চাবি যখন দিল, দরজা খোলার সাথে সাথে দেখতেছে হীরা জহরত পড়া, টাকা পয়সা পড়া। বলতেছে যা সম্পদ দেখলাম, এই সম্পদ দিয়ে পুরো আরব কেনা যাবে। তিনি বলতেছে যা লাগে নিয়ে যান। এখন তার কাছে যা লাগলো আমি নেওয়ার পর বলতে স্যার কিছু লাগবে? বলে না। বলে এই থরি টনেন, ব্যবসা করেন, যদি লাভ হয় দিয়ে, না হইলে দেওয়ার দরকার নাই, মাফি। বলে কি বলেন হযরত, একটু আগে আপনি তেল আর লবণের জন্য, তেল আর নুনের জন্য যে বকা দিয়েছেন, এখন আমাকে সব দিয়ে দিচ্ছেন, ঘটনা বুঝতে পারলাম না। বলে ওই তেল আর লবণ আমার নবীর জন্য বাঁচাচ্ছিলাম, আল্লাহর জন্য বাঁচাচ্ছিলাম। কারণ যখন থেকে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, আমার আল্লাহর হয়ে গিয়েছে, নবীর হাতে বায়াত হয়ে, মুসলমান হয়ে কালমা পড়ে, তখন থেকে আমাকে ওসমানে গনি বলা হয়, ওসমানে গনি বলা হয়। আমার সমস্ত সম্পদ আমার নবীর জন্য। এখন যখন স্বয়ং মালিকে মুখতার পাঠিয়েছে, তাহলে আর কিসের বাঁচাবাঁচি? এজন্য সব কুরবান করছি। তখন ওই দুজন সাহাবা দুজনকে জড়িয়ে ধরে বলতেছে আরে আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য সাহাবা রাসূলরা বলতেছে কিসমত লাগে, কিসমত লাগে। হয়তোবা সেদিন আশিকে রাসূল হয়ে তেনারা এভাবেই বলতেছিলেন ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाथ के दर से भी इस मंगतों के यहाँ गुजारे नहीं होते। আল্লাহ, কত নামাজ, কত তাহাজ্জুদ, কত ঈদুল ফিতর, ঈদুল আযহা, কত রোজা, ইফতার, সেহরি, কত দান, কত সাদাকা, কত হজ, কত হাজি, এত কিছু। সবে বরাতটা কান্না করতে করতে পারি দেয়, পরের দিন আবার সুদ খায়, ঘুষ খায়। দুর্নীতি কমে না, গুনাহ কমে না। আমি শুধু আজকের আগাজ লাস্ট বলতে
বাহিনীয়র একজন হলে একজন হয়ে যান, কিন্তু আল্লাহ রাসূলের গোলাম হয়ে যান। একজন হলে একজন হয়ে যান, দরকার বলে হাইলে বায়াত ইমাম হোসেনের উত্তরসূরি হয়ে যান। একজন হলে একজন। মুম্বাইতে যার ডাকে এত লক্ষ লক্ষ মানুষ গেল, গাড়ি বহর গেল, রাজস্থান থেকে, তারপর মধ্যপ্রদেশ থেকে লক্ষ লক্ষ গাড়ি, কোটি কোটি মুসলমান মুম্বাই যখন ব্লক করেছে একজন ব্যক্তির ডাকে, সাধারণ থেকে সাধারণ, কোন আমাদের মতো ওলামায়ে কেরামও না, স্কলারও না, একজন সাধারণ ব্যক্তির ডাকে যদি লক্ষ লক্ষ মুসলমান একত্রিত হতে পারে। আমরা বলি কিছুদিন আগে হিন্দুস্তানে, আমাদের কিছু বছর আগেই তো একজন বোন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার উত্তরসূরি একটা বোন যখন আল্লাহু আকবার বলেছে, তোমরা লড়ে চড়ে বসেছো। আমি বলি খাতুনে জান্নাতের বাগিনী চিৎকার শুনেছো, এখনো শের খোদা আলী সিংহদের হুঙ্কার শোনো নাই। আমরা যদি একত্রিত হয়ে যাই, মুসলমান যদি রসুনের কোয়ার মতো হয়ে যায়, আমরাই তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করেছি। আওয়াজ দেয় না কেন মুসলমান? আওয়াজ দিবেন। আমরা তো সেই মুসলমান যারা নবদুলহানকে বাসরাটিতে ছেড়ে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের জাম পান করেছি। কি হয়েছে মুসলমান? আজকে ডাক দিলে যে দাজ্জাল চলে এসেছে, চলো মাঝের সালাম সাথে সঙ্গী হয়ে আমরা ফাইট করব। প্রথম আটকাবে আপনার স্ত্রী, মা। আওয়াজ দেন। বলে তুমি শহীদ হলে আমাদের কি হবে? তুমি মারা গেলে কি হবে? পরিবারকে আটকাবে, পরিবার আটকে ফেলবে, পরিবারের দায়িত্ব আটকে ফেলবে। সাহাবারা এরকম ছিলেন না, আমার নবীর গোলামরা কখনো এরকম ছিলেন না। পরিবারকে বুঝান, এই দুনিয়াতে এসেছি আল্লাহর রাসূলের জন্য, এই দুনিয়াতে মরে যাব আল্লাহর রাসূলের জন্য। তোমরা হলো আমাদের সময় সঙ্গী, যদি আখিরাতের সঙ্গী হতে হয় তাহলে তোমাদেরকে আল্লাহর রাসূলের জন্য কুরবানি দিতে হবে। এটা তাদেরকে শিখাবেন, বলবেন প্রথম আমার নবীর জন্য পক্ষ নিয়ে যে প্রথম দাঁড়িয়েছে, আমার নবীর পক্ষে নিয়ে প্রথম দাঁড়িয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর প্রথম স্ত্রী, প্রথম মুসলিম, প্রথম আমার নবী বিবি জান, তিনি প্রথম দাঁড়িয়েছেন। তিনি একজন মহিলা ছিলেন, মা ছিলেন, আমাদের মুমিনদের মা। তিনি প্রথম দাঁড়িয়েছেন, আমার নবীর সামনে গিয়ে বলেছেন, নবীজিকে কিছু বলার আগে আমি খাদিজাতুল কুবরাকে বলা লাগবে, আমাকে আগে মারতে হবে যদি নবীকে আঘাত করতে চাও। সুবহানাল্লাহ বলে না কেন মুসলমান? তো মা বোনরা আপনাদেরকে শুনতে হবে। কত হাদিস ভরা পড়া, মুসলিম শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ, তিরমিজি শরীফে হাদিস ভরা পড়া। একটা হাদিসের মারবিত ইমাম বায়াকি, ইমাম তাবরানি, ইমাম কুস্তুলানি সবাই বর্ণনা করেছেন। হাদিসটা যতবার পড়ি শিরায় উপশিরার মধ্যে, রগের মধ্যে ইমানের জোশ চলে আসে। এক মহিলা যুদ্ধ থেকে, কোন এক যুদ্ধ, তাবুক কিংবা খন্দক, বদরের যুদ্ধের পরে এমন হয়েছে যে যখন আসতেছে সব সাহাবাদেরকে দাঁড় করিয়ে করে জিজ্ঞেস করছে, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে? একজন এসে বলতেছে, তোমার বাবা ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। বলে আলহামদুলিল্লাহ। আমার নবী কেমন আছে? এরপর আরেকজন গেল, বলছে তোমার স্বামীও শহীদ হয়ে গিয়েছে লড়াই করতে করতে। বলে আলহামদুলিল্লাহ। আমার নবী কেমন আছে? বলে নবী ভালো আছেন। বলে আলহামদুলিল্লাহ। শতবার মনে হয় তেনার সন্তান, ভাই সব কোরবানি দিয়েছে, তারপরে বলতেছে আলহামদুলিল্লাহ। আমার নবী কেমন আছে? যখন বলতেছে তোমার আমাদের নবী ভালো আছেন, বলে সুম্মা আলহামদুলিল্লাহ। নবী হ্যায় তো সব হ্যায়, নবী নেহি তো কুছ নেহি। उस नबी के खातिर दीन और जान और माल कुर्बान कर दो। ए मोमिनो उठो, अल्लाह के वास्ते उठ, बंदा क्यों डरता है? एक बार मुस्तफा के लिए चल, फिर देख खुदा क्या करता है। एक बार हुजूर के राह में चल के दिखा, फिर देख खुदा क्या करता है। किस्मत আপনার হয়ে যাবে, জামানা আপনার হয়ে যাবে, দুনিয়া আপনার হয়ে যাবে। জুবান দিয়ে যা বলবেন তা চলতে থাকবে। সময়কে বলবেন আটকে যাবে, সূর্যকে বলবেন আলো দেওয়া বন্ধ করে দিবে। দিন নবীর দিনের জিন্দেগি, সকালের জিন্দেগি সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর রাসূলের জন্য জিহাদি জিন্দেগি নিজের জন্য সিলেক্ট করেন। আর যখন মাগরিব থেকে রাত পার করবেন, আল্লাহর সিজদার মধ্যে, রাসূল পাকের দুরূদের মধ্যে ইস্তিগফারের দিন যাপন করেন, তাহলে জিন্দেগি আপনার কাছে নাজ করবে। শুধু এতটুকু বলতে চাই, শেষ আমার নবীর জন্য দুনিয়াতে এসেছি, নবীর রেজামন্দি হাসিল করাই আমাদের উদ্দেশ্য। কারণ নবীকে পাইলে আল্লাহকে পাবো। আল্লাহকে পাওয়া, আমরা ছোট্ট একটা প্লেন দিয়ে যান, মানুষকে পিঁপড়ার থেকেও ছোট দেখা যায়, পিঁপড়াও দেখা যায় না। মানুষ এত নিকৃষ্ট, এত ছোট। আহসানি তাকওয়িম,
সবচেয়ে উৎকৃষ্ট করে আপনাকে বানিয়েছে, কিন্তু আপনি সেটা ভুলে গিয়েছেন। বান্দা উঠেন আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য। এই রাতকে নিজের হায়াত শেষ রাত মনে করেন, নিজেকে তওবাতুন নসুহা দিয়ে নিজের হৃদয়কে পবিত্র করার চেষ্টা করেন। আমার আল্লাহ আপনাকে মাফ করার জন্য বসে আছে, আপনাকে বন্ধু বানানোর জন্য বসে আছে। রব্বে করিম আমার মদিনার সাদেকায় আজকে আমাদেরকে সকলকে কবুল করে নাও।